ওয়েলকাম টু দ্য চ্যানেল। বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে পার্মানেন্ট রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি এসেছে। ভ্যাকেন্সি এসছে বিহার কর্মচারী চয়ন আয়োগ মানে বিহার গভর্নমেন্টের থেকে। কোন পোস্টের জন্য এসছে না প্রয়োগশালা সহায়ক মানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে কবে? 15/5/2025 থেকে 14/6/2025 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কারা করতে পারবে? বিশ্ববিদ্যালয় বা মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে ইন্টারমিডিয়েট 10+2 মানে 11-12 পাস করে থাকতে হবে বিজ্ঞান বিষয়ে। যারা বায়োসায়েন্স পড়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট্রি ল্যাব হয়, ফিজিক্স ল্যাব হয়, বায়ো ল্যাব হয়, ম্যাথেরও ল্যাব হয়। এই ল্যাবগুলোতে যিনি শেখানো তিনি তো থাকবেনই অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই পোস্টের জন্য। এই পোস্টটাতে যারা অ্যাপ্লাই করবে আর যারা জব পাবে তারা ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। তো যারা বায়োসায়েন্স তারাও অ্যাপ্লাই করতে পারে, তবে আর্টস কিংবা কমার্সের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। টোটাল সিট হচ্ছে 143, কিন্তু আমরা যারা আদার স্টেটের তারা লড়বো মাত্র 56 পোস্টে। পোস্ট খুব একটা খারাপ নয়, কিন্তু খুব ভালো না হলেও খুব খারাপ নয়। তবে এই পোস্টের মধ্যে মহিলারাও ফাইট করবে, কারণ এখানে যেটা আলাদাভাবে মহিলাদের জন্য পোস্ট দেওয়া আছে এটা কেবলমাত্র বিহারের রিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য, মানে বিহারি মহিলাদের জন্য রিজার্ভ ক্যাটাগরি থাকে, যেটা আদার স্টেটের মহিলাদেরকে ওই সুযোগটা দেবে না। উম্র সীমা মানে এজের কাউন্টিং করতে হবে 1/8/2024 আধারে। এখানে কম করে 18 বছর হতে হবে, আর আনরিজার্ভড পুরুষের জন্য এজ হতে হবে 37 বছর, মানে 18 থেকে 37 বছরের বেঙ্গলের বা আদার স্টেটের পুরুষেরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আদার স্টেটের মহিলারা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখব এক্সাম কেমন কি কন্ডাক্ট হবে। পরীক্ষাকে প্রকৃতি মানে পরীক্ষা হবে বস্তুনিষ্ঠ, এমসিকিউ হবে। যদি 40,000-এর বেশি ক্যান্ডিডেট আবেদন করে তাহলে একটা প্রারম্ভিক পরীক্ষা মানে পিটি প্রিলিমিনারি নেবে। 40,000-এর বেশি ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করবে, তার মানে প্রিলিমিনারি হবে। প্রিলিমিনারি হলে তার সিলেবাস কী হবে? তার সিলেবাসে থাকবে সামান্য অধ্যয়ন, বিজ্ঞান আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং থাকবে 40টা প্রশ্ন, রিজনিং থেকে থাকবে। বিজ্ঞান থেকে থাকবে 75টা প্রশ্ন, সামান্য অধ্যয়ন থেকে জিকে জিএস থেকে আসবে 35টা প্রশ্ন। এই সিলেবাস কী হবে সেটাও দেওয়া হয়েছে। সামান্য অধ্যয়নের সিলেবাস, তার মধ্যে এগুলো পড়ছে। এটা বিজ্ঞানের সিলেবাস, 12 পর্যন্ত যা পড়েছে তার মধ্যে থেকে কোয়েশ্চেন করা হবে। রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের যা যা লাগবে, যেগুলো হয় সাধারণত সিলেবাস ম্যাচিং করালেই বোঝা যাবে। এদের অসুবিধা একটাই যে ইংলিশে নোটিফিকেশন এরা বের করে না, হিন্দিতেই পড়ে বুঝতে হবে। কোয়ালিফাইং মার্কস, প্রিলিমিনারি হলে প্রিলিমিনারি তো কোয়ালিফাইং হয়, তো সেখানে কোয়ালিফাইং নাম্বার আমাদের আদার স্টেট বেঙ্গলের ছেলে মেয়ে সবাইকে 40 নাম্বার পেতে হবে। যেটা মহিলাদের কথা বলা আছে সম্ভবত এটা বিহারের মহিলাদের কথা বলা আছে, তো রিজার্ভেশনের সুযোগ সুবিধাটা একেবারেই মাথা থেকে বাদ করে 40% নাম্বার আনতেই হবে। এবার দেখে নেব ফিজ হচ্ছে বিহার राज्य के बाहर के सभी श्रेणी के अभ्यर्थी पुरुष महिला हेतु এদের জন্য লাগবে 540 টাকা, যেটা নন রিফান্ডেবল, টাকাটা ফেরত পাওয়া যাবে না। ऑनलाइन रजिस्ट्रेशन करने के पश्चात परीक्षा शुल्क ऑनलाइन पेमेंट মানে রেজিস্ট্রেশনের পর এক্সামের জন্য যে পেমেন্টটা সেটা অনলাইন করতে হবে, সেটা 15/5 থেকে 14/6 মধ্যেই করে ফেলতে হবে। आधार स्टेट के अलाउ करा होच्छे कि होच्छे ना सेटा स्पष्टभावे कोथाय लेखा आछे किभाबे जानबो? जाति के आधार पर आरक्षण का लाभ उन्हीं उम्मीदवारों को मिलेगा जिनका स्थायी निवास बिहार राज्य में है, अर्थात जो बिहार के मूलवासी है ताराई, मैं जारा बिहारेर मूल बासिंदा ताराई रिजार्वेशनेर सुविधा पाबे। बिहार राज्य के बाहर के निवासी अभ्यर्थी को आरक्षण का लाभ देया नहीं है, মানে বিহার রাজ্যের বাইরে যারা তারা কিন্তু এই রিজার্ভেশনটা পাবে না, তার মানে তারা অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে অ্যালাউ করা হবে আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসেবে। পিডিএফ এমন কিছু বড় নয়, 8 পেজের একটা পিডিএফ, মোটামুটি নিজেরা একবার চোখ ভালোভাবে বুলিয়ে তারপরেই অ্যাপ্লাই করব। এবার দেখে নেব আমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে পাবো এই নোটিফিকেশান আর কোথায় গিয়ে অ্যাপ্লাই করব। আমাদের চলে আসতে হবে গুগলে, এখানে এসে সার্চ করব বিহার স্টাফ সিলেকশন কমিশন। সার্চ করলে আমরা পেয়ে যাব এটা http
onlinebssc.com এখানে ক্লিক করলে আমরা পাবো এই জায়গাতে ক্লিক করলে আমরা জাস্ট এই পেজে পৌঁছে যাব বিহার স্টাফ সিলেকশন কমিশনের। এখানের ফার্স্ট ক্লিক হেয়ার ফর টু অ্যাপ্লাই ফর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পিডিএফটাতে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা খুব ভালোভাবে নিজে থেকে পড়ে নেব আর এখানে অ্যাপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।